অ্যাটাকিং ক্রিকেট খেলতেই হবে। নিচের সারির ব্যাটসম্যানরা যদি আমাদেরকে রান দিতে পারে সেই জিনিসটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে। লিটনের কথায় টনক নড়েছে মোসাদ্দেক সৈকতের। চলমান ডিপিএলে সৈকতের পারফরমেন্স নজর টানা। ৩ ম্যাচ খেলেছে তার দল আবাহনী। শেষ 2 ম্যাচেই ব্যাট হেসেছে কাপ্তানের। 50 বলে 101, 40 বলে 62। এর মধ্যে 2 ম্যাচে হাত ঘুরিয়ে 4টি উইকেটও আছে তার ঝুলিতে। ঠিক যেন লিটন মিরাজদের পারফেক্ট প্যাকেজ প্লেয়ার। অ্যাটাকিং ক্রিকেট, লোয়ার অর্ডারে রান, প্রয়োজনে বোলিং, 3 দিকেই স্পটলাইটে ফিনিশার মোসাদ্দেক। 2017 সালে চোখের ইনজুরিতে জাতীয় দলের বাইরে চলে যান। এরপর আর নিয়মিত হতে পারেননি। লাল সবুজের হয়ে শেষ ম্যাচটা খেলেছেন সেই 2022 সালের নভেম্বরে। বাংলাদেশও ভুগেছে একজন পারফেক্ট ফিনিশারের অভাবে। 6-7 নম্বর পজিশনটা এখনও বেশ নড়বড়ে। আবারও আশার আলো জ্বেলেছেন মোসাদ্দেক। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ভালো করে আসছেন এই ডানহাতি ব্যাটার। ফলে সবশেষ নিউজিল্যান্ড সিরিজের শেষ ওয়ানডেতে ডাক পেয়েছিলেন টাইগার স্কোয়াডে। তবে শেষ মুহূর্তের সিদ্ধান্তে একাদশে সুযোগ হয়নি তার। সামনে অস্ট্রেলিয়া সিরিজ। ইতিমধ্যে ওয়ানডে ও টি-20-র এই লড়াইয়ের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে অজিরা। এই সিরিজেই অপেক্ষার প্রহর শেষ হতে পারে মোসাদ্দেকের। খুলে যেতে পারে জাতীয় দলের দরজা। বাংলাদেশ এখনও অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করেনি। হয়তো প্লেয়ারদের যাচাই বাছাই শুরু করেছেন নির্বাচকেরা। ভাবছেন 6-7 নম্বর পজিশন নিয়ে। ঠিক এমন সময় ডিপিএলে ব্যাটে বলে আলো ছড়াচ্ছেন মোসাদ্দেক। কেএম সনি, স্টার প্লে।